আমার প্রতীক্ষা থাকে সকালে আমি কখন প্র্যাকটিসে যাবো, দাদার লাথি মানে মার হোক আর যাই হোক, যে অনেকে মনে করেন আমি মারি, কিন্তু তাকে সচেতন করি। সত্যি কথা, জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা এটা আমি পছন্দ করি না, নিজেও করি নাই, আরেকজনকেও করতে দিই না। মারি এটা মারি, ওই মার না, এটা ভালোবাসার মার। অনেকে মনে করেন মারি আমি, এটা যারা বুঝেন তাদের কাছে। আর আমি বুঝি আমি কিসের জন্য মারি। দাদা, আমাদের যে উপজেলা ফুটবল টুর্নামেন্টটা, প্রশাসনিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, এই টুর্নামেন্টের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটা একটা মারদাঙ্গা খেলা হবে, মানে সত্যি কথা একদম কেউ খালি হাতে যাবে না, মানে ভরা হাতেই যাবে। আর যার প্রফিট থাকবে, ডিপোজিট বেশি, সেই আমাদের ইউনো মহোদয় জনাব সুকান্ত সাহা স্যার যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা আপনার কেমন লাগছে? যে আমি অত্যন্ত মহৎ, ওনাকে আমি ধন্যবাদ দিব। ধন্যবাদ দিলে ছোট হবে, ওনাকে আমি কি বলবো, মানে আমার ভালোবাসার অন্তর থেকে, অন্তরের স্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এইরকম টুর্নামেন্ট করার জন্য। যে এই যে আজকে 50 জন একটা ইউনিয়নেই বাইরেছে, যদি এরকম 8টা ইউনিয়নের 50 হয়, তাহলে আমার মনে হয় কত 400 প্লেয়ার বাইরে হলো। 400 প্লেয়ার থেকে 4টা প্লেয়ার তো বাইরে হবে। তো সুকান্ত বাবুকে ধন্যবাদ, 4টা প্লেয়ারে উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে, আমি 100% বলতে পারবো। এরকম দাদা, অনেক করে আমাদের এইখানে যারা উপস্থিত হয়েছে, যারা প্র্যাকটিস করছে, শুধু উনি এমন কিছু করছে যে মানে একটা মানে ওই যে ওয়ার্ল্ড কাপ খেলা হয় যেই রকম মানুষ, যে আমি কখন এই ওয়ার্ল্ড কাপের চান্স পাবো, এইরকম প্রতিযোগিতা শুরু হয়েছে প্রত্যেকটা ইউনিয়নে, আমি যেটা বুঝি আর কি। দাদা, আরেকটা বিষয় হচ্ছে, আপনি সিলেট বিভাগের একজন জনপ্রিয় কোচ, যিনি ফুটবল একাডেমির, হবিগঞ্জ ফুটবল একাডেমির সুনামধন্য একজন কোচ। তো আপনি কিন্তু একজন ভাইরাল কোচ দাদা। তো অনেকে চাইছিল যে আপনাকে নিয়ে প্র্যাকটিস করবে, কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়েছে, এবং আপনি ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন। মহৎ, আমি এটাই বলতে চাই, যাদের অন্তর ভালো, স্পোর্টস লাভার এবং ফুটবল প্রেমিক, মানে আমি তাদের সফলতা বলবো। আমাকে ভালোবাসা না তো, আমার কাজকে ভালোবাসা, আমাকে ভালোবাসে। আমি তো হয়তো এই কাজগুলি করতেছি এই জন্য আমাকে ভালোবাসে, এই জন্য আমি তাদের এই ভালোবাসার যাকে সাড়া দিচ্ছি। কারণ আমার আশার মানে খুব ক্ষীণ ছিল, সত্যি কথা। তারপর আমি বলছি যে আমার একটা ছোঁয়া যদি পায় কেউ ভালো হয়, তাইলে আমি ওখানে আমার মনে হয় যাওয়াটা ভালো। সৃষ্টিকর্তা আমাকে মনে হয় ওই ইশারা দিয়েছেন, এই জন্য আমি আসছি। আমি এমন কোনো দামি কোচ না, এমন কিছু না। আমি একজন প্লেয়ার ছিলাম, সাবেক খেলোয়াড়, কায়সার আমির, মুন্না, তারপরে সাব্বির, জনি, এদের বিরুদ্ধে খেলছি আমি। সেম আমি এখন যা আছি আগেও তাই, এখনও তাই আছি। আমার ফেসবুকে ভাইরাল ওইটা যারা করছে এটা তাদের ব্যাপার। আমি আমার কাজকে সফলতা নিয়ে যেতে পারি, এটাই জন্য সবাই আমাকে দোয়া করে। আমার ভিতরে কোনো অহংকার নাই, কোনো কিছু নাই। আমি নিজে বলবো না, এটা যারা মিশছে তারা বলতে পারবে। আমার ছেলেরা যে হবিগঞ্জ ফুটবল একাডেমি 20টা ছেলেকে আমি প্রতিদিন ট্রেন আপ করে আজকে 3-4টা প্লেয়ার ন্যাশনাল খেলতেছে। এটাই আমার সফলতা, এটাই আমার প্রাপ্তি, যে আমি বাংলাদেশকে 4টা ছেলে দিতে পারছি। ধন্যবাদ আপনাকে। অনেকেই কমেন্টে কথা বলছেন যে আপনার নাম্বারটা, এবং বলছেন যে কতদিন থাকবেন এখানে, সেটাও জানা। আমি কিছু কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি অলরেডি, আপনার কাছ থেকেও কিছু জানতে চাই। আমার কাছে কি জানতে চাই তারা? কতদিন পাথারিয়া আছি? প্রায় 18-19 তারিখ, 20 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত আমার। কারণ আমারও স্বল্পতা, মানে আমি আমার কিছু একাডেমি যদি মানে ক্ষতি হয়, তারপরে আমি আসছি। আমি বাইর হয়ে আসছি এই কারণে যে এরা এই যে হাবিব স্যার, তারপরে সুমন, এদের মুখের দিকে তাকায়া এরা আমার সব সময় মানে অনেক শ্রদ্ধার চোখে দেখে। এই যেটা আমি আজকে সামনে বললাম, আমি জানি আর আমাকে কত ভালোবাসে। এবং আমরা যখন আমার এগেনস্টে যারা বাঁশিও বাজায়, তখন ওই স্টাইলের বাঁশি বাজায় যে আমার ফেভারে না, এবং তাদের মুগ্ধ হয় এবং তারা প্রশংসা করে যে হাবিব, যে আপনার টিমটা অনেক ভালো খেলে। এইটাই আমার প্রাপ্তি। আর যারা আমার মোবাইল চাচ্ছে তারা নাম্বারটা নিয়ে নেন, 01683492588, 01683492588। আমার যখন যা প্রয়োজন সাহায্যের, তখন আমার অন্তরস্থল থেকে আমি যতটুকু বিদ্যা জানি আমি উজাড় করে দিতে পারবো। ধন্যবাদ।
দিলীপ চৌধুরী দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর পাথারিয়া কালকে আবার কালকে আপনারা থাকবেন প্রতিদিন, দেখেন প্র্যাকটিসগুলি, কারণ প্র্যাকটিস দেখলে অনেক উৎসাহ হয়, অনেক বাড়বে আপনাদের নিজেদের ইটা বাড়বে অন্তত। জি ধন্যবাদ দিলীপ চৌধুরী দাদাকে সুদূর হবিগঞ্জ থেকে পাথারিয়ার মাঠে যে আসছেন কোচ হিসাবে পাথারিয়া ইউনিয়ন ফুটবল টিমের। আমরা দেখছিলাম আরেকটি সম্ভবত রয়ে গেছে প্র্যাকটিস, সেটা যেহেতু আজানে পড়ে গেছে আমরা বাদ দিয়ে দিব প্র্যাকটিস।